Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel and EduHub Bangla Institute, Belghoriya and Monga. তোমরা যারা এই ওবিসি কেস নিয়ে নানা রকম ধন্দে ভুগছিলে এবং ভাবছিলে যে এসএলএসটি 2 অর্থাৎ 2025 এর রিক্রুটমেন্ট প্রসেস চলছে যেহেতু বন্ধ হয়ে যাবে বা ইন্টারভিউ হবে না বা নতুন করে আবার ইন্টারভিউ হবে বা এই পরীক্ষাটার রিক্রুটমেন্ট করে ফাইনালি কি চাকরি পাবো, সেই সমস্ত কিছু কোয়েশ্চেনের আনসার তোমাদের মনে যে প্রশ্নগুলো ডাউট হয়েছে সেগুলো আজকে ক্লিয়ার করব। অবশ্যই তার আগে নতুন বন্ধুরা এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে লাইক করবে এবং প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমি কিন্তু একদিন আগে ভিডিও বানিয়ে বলেছিলাম এইটা হচ্ছে আমার ভিডিও, এবং সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি কমেন্ট করে বলেছিলাম যে একজন প্রশ্ন করেছিল নতুনভাবে ভেরিফিকেশন ও ইন্টারভিউ ছাড়া চাপ আছে, বিশেষত ওবিসি ব্যাপারটায় একজন বলেছিল। আমি কিন্তু বলেছিলাম চাপ থাকলেও এর অনগোয়িং প্রসেসে প্রভাব না পড়ার চান্স বেশি, এবং আলটিমেটলি আমি গতকাল ভিডিও বানাইনি এই কথাটার ওপর বেস করেই কিন্তু আমি বানাইনি যে কোনো রকম কোনো ডাউটস তৈরি হবে বলে, কারণ আমি জানতাম যেটা হওয়া সম্ভব নয়। যে যতই ভিউজ আর্ন করার জন্য বা কোনো রকম তথ্য বিভ্রান্তিমূলক ছড়ানোর জন্য বা তাদের ব্যক্তিগত কারণের জন্য তারা ভিডিও বানিয়েছেন, অবশ্যই বানাতে পারেন সকলে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত মতামত। বাট আমি আমার মতামত থেকে সরে যেতে চাইনি, এডুহাব বাংলা তার মতামত থেকে সরে যেতে চাইনি বলেই আমি কিন্তু কমেন্ট করেছিলাম একদিন আগে, অর্থাৎ প্রায় 48 ঘন্টার বেশি হয়ে গেছে। সে তো ঠিক, বাট অনগোয়িং প্রসেসে এর প্রভাব না পড়ার চান্স বেশি, এবং সেটাই হয়েছে। তার কারণ তোমরা খুব ভালো করে জানো যে এই ওবিসির নতুন যে লিস্টটা, ওবিসির যে এই নতুন লিস্টটা এসেছে তাতে কিন্তু 66টা লিস্ট, অর্থাৎ 17% থেকে 7% হয়ে গেছে বলে প্রচুর ওবিসি এবি স্টুডেন্টরা তারা ভেবেছিল যে ইন্টারভিউ আমাদের আটকে যাবে, প্রসেস আটকে যাবে, সরকার কোনো নিয়োগ দেবে না। এমনটা কিন্তু হওয়ার কথা নয়, কারণ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সমস্ত জটগুলোকে খুলে যত তাড়াতাড়ি পারছে রিক্রুটমেন্টগুলোকে বের করে দেওয়ার। বা তোমরা সকলেই জানো যে এসএলএসসি নিয়ে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি নিয়ে কিন্তু সরকার চাপে ছিল, এবং গত সরকার চাপে ছিল, এবং এই সরকারও কিন্তু রীতিমতো চাপে আছে। তো এই 66টা লিস্ট যারা স্টিল নাও মেলাওনি, 66টা জনজাতির লিস্ট তারা কাইন্ডলি মিলিয়ে নেবে। যদি কারোর জানার প্রয়োজন হয় এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করলে এইটা কিন্তু আপলোড করা আছে, তোমরা পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলি যে এই ওবিসি নিয়ে যে এত গন্ডগোল হয়েছে তার ফলে যে ডাউটস গুলো এসএলএসটি এক্সাম নিয়ে তোমাদের মানে হয়েছে সেটা কি। এসএলএসটি 2025 কিন্তু ক্যান্সেল হচ্ছে না, ইন্টারভিউ হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে। এই যে 7% করা হলো তার প্রভাব পড়েনি, তার একটা কারণ হলো অলরেডি গতকাল কিন্তু 11-12 এর মেডিকেল ফিটনেস করার জন্য তার প্রসেসিং জানিয়ে দেওয়া হয়েছে, এবং সামনের মাসে যাদের হয়ে গেছে সিলেকশন তাদের কিন্তু রিক্রুটমেন্ট, অর্থাৎ তারা কিন্তু এবার চাকরি পেয়ে যাবে, তার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে যদি তাই হতো, অলরেডি কিন্তু অনগোয়িং প্রসেসে, আমি আগেও বলেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব নয়, তাহলে কিন্তু বিষয়টা আরো লেন্দি হবে, কেসের পর কেস হবে, এটা সরকার চায় না। এই সরকার এসএলএসটি নিয়োগ হবে, এবং এই সরকারে কিন্তু আমাদের মন্ত্রীরা তারা কিন্তু ডিরেক্টলি বলেছেন প্রত্যেক বছর এসএলএসটি, প্রত্যেক বছর এসএসসি বা প্রাইমারি নিয়োগের পরীক্ষা কিন্তু এবার হবে। অর্থাৎ সেই বাম আমলের জামানা কিন্তু আবার ফিরে আসতে চলছে। তার কারণ এই পরীক্ষাগুলো কিন্তু আগে নিয়মিত হতো 2011 সালের আগে। তাহলে ইন্টারভিউ হচ্ছে না, আবার ইন্টারভিউ যারা ভাবছিলে যে নতুন করে কি আবার 11-12 এর ইন্টারভিউ হবে, একদমই নয়। অর্থাৎ চাকরির রিক্রুটমেন্ট তারা সামনের মাসে জুন মাসে কিন্তু নতুন করে চাকরি জয়েন করতে চলেছে। রিক্রুটমেন্ট দেরি হতে পারে কিন্তু ক্যান্সেল হবে না, অর্থাৎ 9-10 এর ভেরিফিকেশন প্রসেস কিন্তু যাদের হয়ে গেলে ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এটা একদমই পাকা খবর, তোমরা মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও। কোর্টে মামলা চলছে বলে যে তোমার প্যানেল ক্যান্সেল হয়ে যাবে এমনটা নয়, দেরি হতে পারে। তোমরা জানো ডিসেম্বর মাসের মধ্যে, 31 অগস্ট মাসের মধ্যে কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি বা এই এসএলএসটি এই জাতীয় রিক্রুটমেন্ট গুলো বা প্রাইমারি রিক্রুটমেন্ট এইগুলো কিন্তু করার জন্য একটা বিরাট চাপ চলছে, অর্থাৎ শিক্ষা দপ্তরের নিয়োগের জন্য কিন্তু একটা বিরাট চাপ চলছে, এবং সেই জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা ভীষণ তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টায় আছে সরকার। এবং নতুন এসএলএসটি নিয়ে যারা চিন্তা করছিলেন, নতুন এসএলএসটির বিজ্ঞপ্তিও কিন্তু আসার একটা চান্সেস তৈরি হয়েছে, সেটা কিন্তু জুন মাসের ফার্স্ট উইক বা মের লাস্ট উইক কিন্তু আমরা নতুন বিজ্ঞপ্তি দেখলেও দেখতে পারি নতুন এসএলএসটির জন্য। তাই জোর কদমে পড়াশোনা শুরু করো, কারণ
তাড়াতাড়ি যদি রিক্রুটমেন্ট হয়, তোমার প্রিপারেশন যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার আশাটা একদমই শেষ হয়ে যাবে। এবার বলছি এসএলএসটি সিলেবাস, অর্থাৎ এসএলএসটি সিলেবাস নিয়ে যাদের ধারণা ছিল যে এই অনগোয়িং এক্সামে ইন্টারভিউ বা সিলেবাস, ইন্টারভিউর কথা তো বলে দিলাম, নতুন এক্সাম অর্থাৎ নতুন যে এসএলএসটি আসতে চলেছে, সেই এসএলএসটি এক্সামে কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি সম্ভাবনা বলেছি, কনফার্ম নই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ইন্টারভিউ প্রসেস নিয়েও কিন্তু একটা কথা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রালের এক্সামের মতো অনেক এক্সামের মতো ইন্টারভিউ নাম্বার কম বা কোনো বেশি বা ইন্টারভিউ তুলে দেওয়া, এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা হচ্ছে। আগামীতে আমরা সকলেই জানতে পারবো। বাট সিলেবাস চেঞ্জ হওয়ার কিন্তু একটা আলোচনা পূর্ণ মাত্রায় চলছে, এটা কিন্তু এডুহাব বাংলার তরফ থেকে আমরা আগেই জানিয়ে দিলাম। এরপরে আসছি, ইন্টারভিউ চেঞ্জ হতে পারে, অর্থাৎ ইন্টারভিউ প্রসিডিওর কিন্তু চেঞ্জ হতে পারে। তবে এটা কিন্তু এই এক্সামের জন্য নয়, এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট এসএলএসটি 2 সেটার জন্য কিন্তু নয়, এটা সম্পূর্ণ নতুন জায়গায়। অর্থাৎ 11-12 মেডিকেল ফিটনেসের জন্য যেহেতু ডেকেছে, প্রসেসিং চলছে, আগামী মাস জয়েনিং, সেক্ষেত্রে এই আনন্দ তো হচ্ছেই, অবশ্যই কিন্তু এই যে ইন্টারভিউ চেঞ্জের যে ব্যাপারটা, সেটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট হতে পারে। এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু রাজ্য সরকার কোনো রকম কোনো স্থগিতাদেশ কিন্তু দেয়নি। অর্থাৎ নতুন নিয়োগ আমরা সামনের মাসে বিজ্ঞপ্তি, মানে এই মাসের শেষে আমরা বিজ্ঞপ্তি বা জুন মাসের ফার্স্ট উইকে বিজ্ঞপ্তি দেখতে পারি। এবং সিলেবাস অ্যান্ড ইন্টারভিউ নিয়ে কিন্তু বড় সড়ো চেঞ্জেস একটা আমরা আশা করলেও করতে পারি। তো আশা করি তোমাদের প্রচুর ডাউটস ছিল, সেই ডাউটসগুলো আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। গতকাল চাইলে আমি ভিডিও বানাতে পারতাম, বাট যেহেতু আমি আমার কথাতে স্ট্রিক্ট থাকতে চেয়েছি, আমি আর ভিডিও বানাইনি। তার কারণ আমার ধারণা ছিল অনগোয়িং প্রসেসগুলোতে অন্ততপক্ষে এই সমস্যাটা কিন্তু গভর্নমেন্ট চাইবে না, অর্থাৎ লেন্দি করতে চাইবে না। তোমাদের যদি কোনো ডাউটস থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। 100 পয়েন্ট রোস্টার ওবিসি কেস নিয়ে বা ওবিসি রিভেরিফিকেশন রিভ্যালিডেশন নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, নতুন ভিডিও, সকলে দেখে নিও, ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। যে চাকরিগুলোর কেউ অন্য সেন্ট্রালে চাকরির প্রিপারেশন করছে, অ্যাপ্লাই করছো, তা তোমরা মানে যেগুলো তোমাদের কাছে এক্সিস্ট করছে সার্টিফিকেটগুলো, সেগুলো দিয়ে করে দাও। চেঞ্জেস কিছু হচ্ছে না, সেন্ট্রালে যেটা ছিল সেটা থাকছে, স্টেটে যেটা 7% সেটা থাকছে, তো এটা কোনো চেঞ্জেস হচ্ছে না। তো সুতরাং অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এডুহাব বাংলা বেলঘরিয়া এবং বনগাঁ ইনস্টিটিউশনে অবশ্যই কিন্তু ভিজিট করতে ভুলো না।